এখন আছে রাঙামাটি। এই বেশি সুন্দর, অতিরিক্ত সুন্দর জায়গাটা। আর বৃষ্টি পড়ছে, এই কারণে আরো সুন্দর হয়ে গেছে। মানে এই দর্শনীয় স্থানটা আরো বেশি সুন্দর লাগছে। আর ভাই ব্রাদার্স আছে, অনেক দূর থেকে আসছে অনেকে। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আরটিএ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আছি রাউজান গহিরা ফেলে একটা পাম্পে ঢুকছি অকটেন নেওয়ার জন্য, কারণ বাইকে কোনো অকটেন নাই। আহ, সামান্য 1 লিটারের মতো ছিল। আহ, আজকে আমাদের যাত্রা হচ্ছে রাঙামাটি ট্যুর। আমি আর আমার চাচাতো ভাই আর ওর বন্ধু যাচ্ছি। চলেন শুরু করা যাক। এখন আছি আমরা চট্টগ্রাম রাঙামাটি হাইওয়েতে। কিছুদিন আগেও গেছিলাম রাঙামাটি, তখন ওইভাবে মানে যে যে জায়গাগুলো ঘোরার কথা ছিল ওই জায়গাগুলোতে ঘুরতে পারি নাই, কারণ আমরা যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিল। ওইখানে পৌঁছাইতে প্রায় 2টা বেজে গেছিল। যে কারণে যেগুলো আমরা ঘুরতে চেয়েছিলাম ওই জায়গাগুলোতে ঘুরতে পারি নাই। আজকে যাওয়ার পরও আমরা পুরো রাঙামাটি বাজার, রাঙামাটি পার্বত্য জেলা, উপজেলা পরিষদ সবকিছু ঘুরেও কিন্তু ওই যে রাঙামাটির লেখাটা, আই লাভ রাঙামাটি লেখাটা, ওটা খুঁজে পাই না। তো অনেকের কাছে জিজ্ঞেস করেও মানে বা দেখাই আমাদেরকে দেখা দিচ্ছিল ভুলবার রাস্তা। বলছে এদিকে যেতে হবে, ওদিকে যেতে হবে, আপনারা এদিকে যান, বামে যান, ডানে যান। তো শাপলা চত্বর গিয়ে এখানে জিজ্ঞেস করলাম, তারপরে ওদিক থেকে বলতেছে আবার সোজা চলে যান, আসাম বস্তি সোজা চলে যেতে বলতেছে। তো ওদিক দিয়ে আবার আসাম বস্তি চলে গেছিলাম। আসাম বস্তি ফেলে আবার চলে গেছি বেদেলি বাজার। আবার বেদেলি বাজার থেকে ফিরে এসে ওই আসাম বস্তির অপোজিটে যেটা ব্রিজ আছে ওদিক দিয়ে চলে গেছি। ও শেষ পর্যন্ত পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, আই লাভ রাঙামাটি লেখা আর আপনার রোডটা দেন। খুবই সুন্দর জায়গাটা, ওই জায়গাটা দেখার জন্য গেছিলাম। আর আমরা যখন রাঙামাটি অর্ধেক পৌঁছাই তখন থেকে বৃষ্টি পড়ে নাই। বাজারে যখন রাঙামাটি বাজারেও পৌঁছাই, রাঙামাটি পার্বত্য জেলা একদম রাঙামাটি মেইন সদরে পৌঁছাই, তখনও বৃষ্টি হচ্ছিল না। যখন আমরা শাপলা চত্বর পেলে যখন ঢুকি, আসাম বস্তি রোডটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে বৃষ্টির কারণে খুবই মানে নিজেকে তখন ভাবতেছিলাম হয়তো আর দেখা হবে না রাঙামাটি লেখাটা, ওখানে হয়তো যেতে পারবো না আজকে বৃষ্টির কারণে। সকালে যখন ঘুম থেকে উঠি 8টার দিকে, 7:30টায় উঠছিলাম, তখন দেখতেছি মেঘলা মেঘলা। তো ভাবতেছিলাম হয়তো আজকে যাওয়া হবে না, কারণ মেঘলা অবস্থা ছিল আকাশ। তো সেই কারণে ভাবছিলাম যাওয়া হবে না। তো তারপরও বলতেছি যদি বৃষ্টি হয় বৃষ্টি হোক, তারপরে যেতে হবে। তারপর বের হয়ে গেছিলাম 8টা, 8:30টার দিকে। 8:30টার দিকে বের হয়ে আমরা আজাদি বাজার দিয়ে ঢুকে, নানুপুর দিয়ে গিয়ে আজাদি বাজার দিয়ে ঢুকে রাউজান গহিরা দিয়ে বের হয়। এদিক দিয়ে হাঁটাচারি দিয়ে গেলে আমাদের একটু দেরি হয়ে যেত আরো, সে কারণে আমরা নানুপুর দিয়ে ঢুকে আজাদি বাজার দিয়ে বের হয়। আমাদের জন্য এদিক দিয়ে খাঁচে আর কি, আমরা নাজিরহাটে যেহেতু যাবো, তো আমাদের 63 কিলোমিটার যেটা ছিল সেটা আরো একটু 65-68 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হয়েছিল। আর আমরা এদিকে নানপুর দিয়ে যখন ঢুকছি কিন্তু চিনতেছি না রাস্তা। গুগল ম্যাপে যখন ঢুকছি, গুগল ম্যাপ থেকে দেখতে দেখতে দেখি আমরা একটা রাস্তা ঠিক করতেছিল, ওইখান পর্যন্ত নিয়ে গেছে। তো লাস্টে এখানে স্থানীয় মানুষরা বলতেছে এদিকে যেতে পারবেন না। তো ওদিক দিয়ে আর যেতে পারি নাই। পরে আরো থেকে জিজ্ঞেস করে আমরা ধর্মপুর ভক্তপুরের দিক দিয়ে এসে আজাদি বাজার দিয়ে বের হয়ে গহিরা দিয়ে বের হই। তো আমাদের যাত্রা যেহেতু রাঙামাটি একটু
যেহেতু আমরা রাতের গহিরাতে বের হয়ে প্রথমে চিন্তা করতেছিলাম, ঘর থেকে বের হওয়ার সময় দেখতেছি তেলের মিটারে ব্লিং করতেছে। তা আমি তারকে বলতেছি পাম্পে যেতে হবে, আগে তেল নিতে হবে, কারণ তেল না নিলে তো আমি অর্ধেক গিয়ে বেঁচে যাবো। সে কারণে তারকে বলছিলাম না জেট থেকে তেল নেওয়ার জন্য। তো ওদিক দিয়ে যেতে যেতে আজাদি বাজার যেতে যেতে দেখি কোনো পেট্রোল পাম্পই নেই। তো পরে আজাদি বাজার ফেলে যখন রাজন গহিরাতে উঠি, রাজন গহিরা ফেলে আরো কিছু দূর গিয়ে দেখি একটা পাম্প পেয়েছি। তো পাম্প পাওয়ার পর এটাতে ঢুকে তেল নিয়েছিলাম অকটেন। এরপরে আমরা যখন এই পাহাড়ি রাস্তায় পৌঁছাই, এই পাহাড়ি রাস্তায় সবসময় নিজে মুগ্ধ হয়ে যায়। সব সময় যতবারই যাই ততবারই এই রাস্তা প্রেমে পড়ে যায়। এই রাস্তাটা আমাকে মুগ্ধ করে। আমি যখন যাচ্ছিলাম তখন অনেক ভাই ব্রাদার্সরা যাচ্ছিল, বাইকার ভাই ব্রাদার্সরা। তো সবাই যখন যাচ্ছিল খুশি লাগতেছিল, কারণ গত কিছুদিন আগে যখন গেছিলাম তখন কোনো ভাই ব্রাদার্সকে দেখি নাই, বাইকারদেরকে দেখি নাই, মানে কেউ ট্যুর দেয় নাই। এবার হয়তো ঈদের ছুটিতে সবাই ট্যুর দিচ্ছিল, আর বৃষ্টির কারণে মেঘাচ্ছন্ন ছিল আকাশটা, সেই কারণে আরো সুন্দর লাগতেছিল এই রোডগুলা, পাহাড়ি রোডটা। আর আশেপাশে গাছগাছালিগুলা যখন মেঘাচ্ছন্ন মেঘের মেঘের কারণে রোডটা আরো সুন্দর লাগতেছিল। রোদ থাকলে তখন আমার একটু মানে গরম বেশি লাগে সবার, তো কারণে একটু মানে এগুলো হয়তো বৃষ্টি পড়ার কারণে একটু গাছগাছালিগুলো সব পরিষ্কার হয়েছে। এই স্থানে এখন যেখানে আসছি এটা হচ্ছে রাঙামাটি লেখা, একটা মাঝখানে পাহাড়ের মাঝখানে লেখা আছে। এই জায়গাটাতে ভাই ব্রাদার্সরা সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আমরা একটু দাঁড়িয়ে ফটো সেশন করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। আপনাদেরকে একটু দেখাই ভিডিওগুলা। এখান থেকে যতদূর চোখ যাবে সব পাহাড়ে দেখা যায়, বড় বড় পাহাড়, খুব সুন্দর লাগে এগুলা। আর উঁচু নিচু ডাল, আপ হিল ডাউন হিল, উঁচু নিচু ডালের রাস্তাগুলো দেখলে মানে নিজের মনকে খুবই শান্তি লাগে। আপনার যত অশান্তি আছে সব ভুলে যাবেন এই সৌন্দর্য দেখলে। তো পাহাড়ের মাঝখানে ছোটো এই রাস্তা দিয়ে আমরা যেতে যেতে রাঙামাটির বাজারে পৌঁছে যাই। রাঙামাটি বাজারে পৌঁছে আমরা আরও একটু দূর গিয়ে শাপলা চত্বর পাই। আমি এরা গেছিলাম আসাম বস্তি। আমরা যদি রাঙামাটি এই মানে রোডটা আমাকে যে এত মুগ্ধ করেছিল, আমি এই হাত নাড়াচ্ছিলাম, আমার খুবই সুন্দর লাগতেছিল। মানে আমি আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আরো সুন্দর লাগতেছিল রোডটা, বৃষ্টিতে ভেজা ছিল রোডটা, খুবই সুন্দর। মানে এক কথায় অসাধারণ অসাধারণ। এই রোডে যখন ঢুকছিলাম মানে নিজেকে মানে আমি নিজেকে বোঝাতে পারবো না, আপনাদের কি বোঝাবো। আর আশেপাশের যে দৃশ্যগুলো দেখতেছি, মানে সিনারিগুলো দেখতেছি, অসাধারণ। আর মেঘের অবস্থা দেখছেন কি অবস্থা। আর বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজে যাচ্ছি, অর্ধেক যাই ভিজে যাই, আবার দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়াই, তারপরেও মানে ভিজে ভিজেও হইলো আমরা এই স্থানটাতে গেছিলাম, এই রাঙামাটি দর্শনীয় স্থানটাতে। সেখানে সবাই গিয়ে ভিডিও বানাচ্ছিল, ফটো তুলতেছিল, ফটো সেশন করতেছে। মানে এক কথায় অসাধারণ এই রোডটা। এই রোডটার ভিউ আর আশেপাশের এটা হয়তো কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদের ভিউটা আর আকাশের ভিউ পাহাড়ের সাথে। তো আমরা এখানে যখন পৌঁছাই সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত। তো তারা আমাকে দেখাচ্ছিল দেখেন ফটোটা কিরকম হয়েছে। তো আমি বলতেছি সুন্দর হয়েছে। আমি আমার আইফোনটা তারেককে দিই, আর আমার আরেকটা মোবাইল দিয়ে আমি একটু
গোপ্রো দিয়ে অ্যাকশন ক্যামেরা দিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এক কথায় অসাধারণ অসাধারণ, মানে এখানে রোজে দেখি ভাই ব্রাদার্স সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত, সবাই ফটো তুলতেছে। কারণ সুন্দর জায়গা দেখলে সবাই ফটো তুলে নিয়ে, কারণ ওটা স্মৃতি হিসেবে রেখে দেয়। ও আজকে এই সৌন্দর্য দেখার জন্য আমরা নাজিরহাট থেকে চলে আসছি। মানে এই পাহাড়ের মাঝে এই সৌন্দর্য লুকিয়ে থাকে, আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা যেহেতু বেদবেদি বাজার চলে গেছিলাম, সেখান থেকে আবার বৃষ্টির মাঝে ফিরে আসছি এই সৌন্দর্য দেখার জন্য। আমি বলতেছি আজকে যেভাবে হোক এই সৌন্দর্য দেখেই যাব। তো আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও আসার জন্য, ভিডিও দেখার জন্য। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর ওকে বাই, আল্লাহ হাফেজ।